আওয়ামী লীগের উপর নমনীয় আচরণ করার কোনো কারণ এখানে নেই। বর্তমান সরকার এবং যখন তারা সরকারে ছিল না, এই দল যে পরিমাণ অত্যাচারিত আওয়ামী লীগের দ্বারা হয়েছে এবং এই আওয়ামী লীগের কাছ থেকে দেশকে উদ্ধার করার জন্য যে ত্যাগ স্বীকার দল করেছে, সেখানে আওয়ামী লীগের উপর নমনীয় হওয়ার কোনো কারণ এখানে নেই। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে চাচ্ছি এবং সেই জন্য কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের যা যা করণীয়, এয়ারপোর্টের সিকিউরিটির কথা বলছেন, রেগুলার সিকিউরিটি, এখানে তেমন কোনো কাহিনী লুকিয়ে নাই যেটার জন্য একটা স্টেটমেন্ট করতে হবে। আর আমরা যারা এখানে কাজ করছি বর্তমানে, আপনি দেখেছেন যে গত পরশুদিন ইন্ডিয়া থেকে প্রেস কনফারেন্স করানোর চেষ্টা করা হয়েছে একটি মাফিয়া সরকারকে, পতিত সরকারকে, এবং বর্তমান সরকার যে স্টেটমেন্টটা দিয়েছে ফরেন মিনিস্ট্রির মধ্য দিয়ে, বাংলাদেশের ইতিহাসে এত শক্ত অবস্থান অন্য কোনো দেশের সরকার এগেনস্টে, যারা অন্যায় করছে দেশের সাথে এবং বহু বছর ধরে অন্যায় করে এসছে, এরকম কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। সেক্ষেত্রে এই ধরনের কোনো প্রশ্নই ওঠে না। পদ্মার চরে বেশ কিছু ঘটনা ঘটে, পুরোটাই ঘটে হচ্ছে আপনার ওই চরকে কেন্দ্র করে। তো সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সবসময় আমরা একটা ইন্টারাকশনে থাকি, তাদের সাথে কোঅর্ডিনেশনে থাকি। আমরা চেষ্টা করি এবং আমরা এখানে ডিক্লেয়ার দিয়েছি যে সেগুলো বন্ধ করা হবে এবং চর অঞ্চলটাকে আমরা এখন একটু ইকুইপড করতে চাচ্ছি বিভিন্ন প্রজেক্ট নিয়ে, যাতে ক্রাইমগুলো ওখানে না ঘটে। আর এটা তো বহু বছরের একটা ক্রাইম জোন, তো সেই জায়গাটা থেকে আমরা চাচ্ছি যে উত্তরণ ঘটাতে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে, এখনো নির্মূল করা সম্ভব হয়নি, হবে ইনশাআল্লাহ।